হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোরবানির মাংস রান্না করার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। কোরবানির মাংস আমরা কম বেশি সবাই রান্না করে থাকি। যারা নতুন রান্না করেন অথবা যারা নতুন কোরবানি করেছেন তারা আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজে কোরবানির মাংস রান্না করতে পারবেন। আমি আজকে কোরবানির গরুর মাংস রান্না করব। সেম রেসিপি ফলো করে আপনি গোট মিট এবং ল্যাম মিটও রান্না করতে পারবেন। কোরবানির মাংস রান্না করার জন্য আমি 6 কেজি বা 15 পাউন্ডস মিক্স মাংস নিয়েছি। সব ধরনের মাংস এখানে আছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টি বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি বড় বড় করে স্লাইস করে নিয়েছি। 2টি আস্ত রসুনকে ছেঁচে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। ফ্রেশ পেঁয়াজ, রসুন এবং আদা ইউজ করলে মাংসের টেস্ট অনেক ভালো হয়। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 3 টিস্পুন মরিচের গুঁড়া, 3 টেবিল স্পুন ধনের গুঁড়া, 2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া আমি পরে আবার ইউজ করব। দিয়ে দিচ্ছি আধা কাপ আদা বাটা। এলাচি দিচ্ছি আমি 15টি। এলাচিকে আমি মাঝখান থেকে ভাগ করে দিয়েছি। লং দিচ্ছি 12টি। দারচিনি দিচ্ছি 12 টুকরা। রসুনের গুঁড়া 3 টেবিল স্পুন। লবণ দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন। প্রয়োজন হলে আমি আবার পরে ইউজ করব। লবণ আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। 3টি তেজপাতা দিলাম। এখন আমি সব মশলাকে ভালো করে মাংসের সাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি অনেকগুলো মাংস এখানে রান্না করছি সেজন্য আমি এভাবে করছি। আপনি চাইলে তেলের ভেতরে মশলা কষিয়েও মাংস দিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে আরও 2টি গরুর মাংসের রেসিপি রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আধা কাপ তেল। এখন আমি মাংসকে চুলায় বসিয়ে দিয়েছি। কোরবানির মাংস রান্না করার সময় কষানোর জন্য কোনো পানি দিতে হয় না। মাংসের ভেতর থেকেই অনেক পানি বের হবে, সেই পানি দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে। মাংসকে আমি কতক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি যাতে এটা নিচে পোড়া লেগে না যায়। মাংসকে আমি 40 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর মাংস থেকে অনেক পানি বের হয়েছে। কোরবানির মাংস আপনি যেভাবেই রান্না করেন খেতে খুবই মজার হয় আলহামদুলিল্লাহ। বাজারের কেনা মাংসের টেস্টের চেয়ে কোরবানির মাংসের টেস্ট অনেক বেশি হয়। কোরবানির মাংস রান্না করার জন্য বেশি তেল মশলার প্রয়োজন হয় না, কারণ মাংস ফ্রেশ থাকে। মাংস সিদ্ধ হতে কতটা সময় লাগবে সেটা ডিপেন্ড করে মাংসের উপরে, এবং অনেক মাংস একসাথে রান্না করলেও মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মাংসের টেস্টও অনেক ভালো হয়। 1 ঘন্টা ঢাকনা দিয়ে রান্না করার পর মাংস কষানো হয়ে গেছে এবং মাংস তেলের উপর চলে এসেছে। যারা অল্প সিদ্ধ মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য মাংস ডান হয়ে গেছে। মাংসের ভেতরে আপনি কতটুকু পানি দেবেন সেটা ডিপেন্ড করে আপনি মাংস কতটুকু ঝোল ঝোল রাখতে চান আর কত সিদ্ধ খেতে চান তার উপরে। আমি এখানে 6 কেজি মাংস রান্না করছি। এর ভেতরে আমি 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। মাংসের ভেতরে পানি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আপনি যতটুকু সিদ্ধ করতে চান মাংসকে সেটা হওয়া পর্যন্ত, এবং আপনি যতটুকু ঝোল রাখতে চান সেটা হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আমি কভার করে আরও 30 মিনিটসের মতো রান্না করব। মাংসের ভেতরে এখন আমি একটি পেঁয়াজ রসুনের বাগার দিব। বাগার দিলে মাংসের টেস্টটা অনেক ভালো হবে। মাংসের ঝোলটা ঘন হয়ে যাবে এবং মাংসের ভেতরে বেরেস্তার একটা সুঘ্রাণ পাওয়া যাবে। কালারটাও অনেক সুন্দর হবে। সব কিছুকে আমি এখন ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মাংসের ভেতরে এতটুকু ঝোল আমি রাখবো যাতে এটা চালের রুটি, পরোটা, ভাত যেটার সাথে আপনি সার্ভ করেন খেতে খুবই ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1 টিস্পুন ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া দেয় মাংসের ভেতর থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। সব কিছুকে আমি আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মাংসের ভেতরে এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাসুরি মেথি। খুব সহজে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার কোরবানির গরুর মাংস। দেখতে খুবই সুন্দর হয়েছে, মাংস একদম সফট এবং তুলতুলে হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে যারা নতুন রাঁধুনি রান্না করে দেখতে পারেন, খুবই মজার হবে ইনশাল্লাহ। আপনি চাইলে কোরবানির মাংস ঠান্ডা হওয়ার পর ছোট ছোট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন।
আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।